মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি কতগুলো ভেন্ডি নিয়ে। আজকে এই ভেন্ডি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে, সম্পূর্ণ নতুন রেসিপি। তো স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর আমাকে সহযোগিতা করতে থাকুন যেন আমি আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভেন্ডিগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো ভেন্ডি কাটার সময় কিন্তু অবশ্যই সেটা আগে ধুয়ে নেবেন, আপনারা তো জানেনই। তো সবাই সবাই জানেন যে ভেন্ডিগুলো আগে ধুয়ে নিলে ভালো হয়। তো এখানে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ভেন্ডি আছে। তো এতগুলো ভেন্ডি আমার লাগবে না, আমি অর্ধেকটা ভাজা করে নেবো, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি আলাদা একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো আলু নিয়েছি বড় সাইজের। তো এই আলুগুলোকে কিন্তু আমি সমানভাবে কেটে নেবো, আর 2 চামচের মতো এখানে আদা নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কাটাগুলো। তো বন্ধুরা অবশ্যই কাটা যদি সুন্দর হয় তাহলে রান্নাটাও কিন্তু দেখতেও সুন্দর হয়। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আদা সঙ্গে কিন্তু এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো সবগুলোই। আর এখানে যে মাছগুলো আছে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে আমি সমস্ত মাছই ভেজে তুলে নেব। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে যে ভেন্ডিগুলো আছে সেগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর যে বাকি আলুগুলো আছে সেই আলুগুলো আর ভেন্ডিগুলো সব একসঙ্গে আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা এখানে যে টমেটো আছে, আমি কিন্তু এখানে যে ছোটো সাইজের টমেটো নিয়েছি, তিনটে টমেটো নিয়েছি এখানে। ছোটো সাইজের তো আমি তিনটে নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন, দু একটাও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই মাছ ভাজার মধ্যে যে তেল থাকবে সেই অবশিষ্ট তেল দিয়ে কিন্তু আমার বাকি রান্না হয়ে যাবে। তো এত সামান্য তেল দিয়েও যে একটা ভালো রেসিপি তৈরি হয়, তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে দেখুন সমস্ত মাছই আমার ভাজা হয়ে গেছে। তো এখানে যে তেলগুলো আছে, তো এখানে কিন্তু মাছ ভাজার তেলের সঙ্গে আমি কিন্তু সামান্য একটু তেল দিয়েছি। তো এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে যে ভেন্ডিগুলো আছে সেখানে টমেটো দিয়ে দিয়েছি আমি। টমেটো আর ভেন্ডিগুলো এখন ভালোভাবে ভেজে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ভেন্ডি আর টমেটোগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্ডি আর যে টমেটো আছে সেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। টমেটোগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ভাজা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এগুলো এখন আলাদাভাবে তুলে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ভেন্ডি আর টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন যে অবশিষ্ট তেল আছে, তো তেলটা একটু দেখতে কালো হয়েছে, কিন্তু কালো হলেও কিন্তু এর কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমাকে হেল্প করুন আপনাদের সঙ্গে এগিয়ে যেতে বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে সহযোগিতা করুন নতুন নতুন ভিডিও দেওয়ার মতো, যেন আমরা উৎসাহ খুঁজে পাই। তো অবশ্যই অবশ্যই আপনারা সাথে থাকলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো অবশ্যই অবশ্যই পাশে থেকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে আলুগুলো আছে সেগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম, আর মশলা দেওয়ার পর যে মশলা অবশিষ্ট আছে সেটা কিন্তু আমি জল দিয়ে এখানে দিয়ে দেব, জলে গুলে তো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু জলে গুলে আমি দিয়ে দেব, বাকি অবশিষ্ট মশলাগুলো আমি দিয়ে দেব। তো সমস্ত মশলা দিয়ে এখন আমি কষিয়ে নেব। তো যত আমি কষাবো তত কিন্তু আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু তরকারিটা দেখতে কিন্তু কালো কালো লাগছিল তেলটা, কিন্তু দেখুন এখন কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এখন কিন্তু আর কালো ভাবটা বোঝা যাচ্ছে না। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে অল্প তেলের মধ্যে রান্না করে বাড়ির সবাইকে পরিবেশন করুন, যারা যেন তারা সুস্থ সবল থাকে। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে শুধু সুন্দর হয়নি, এই খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা তো আলু বেগুন দিয়ে অনেকেই মাছ ঝোল খেয়েছেন, তো এভাবে ভেন্ডি দিয়ে অবশ্যই একবার করে দেখুন। ভেন্ডি টমেটো দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়।
তো দেখুন মশলাগুলো কিন্তু লেগে লেগে আসছে, মানে এখানে মশলাগুলো কিন্তু কষানো মোটামুটি আমার হয়ে গিয়েছে। তো এখন আমি আমার যে আমি যে পরিমাণ আর কি স্যুপ করব, তো সেই পরিমাণ কিন্তু আমি জল দিয়ে দিব। তো এখানে কিন্তু স্বাদ মতো আমার লবণ দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এটা ভালোভাবে তুলে নিয়ে এখন কিন্তু এখানে আমি জল দিয়ে দিব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে এই বন্ধুকে অবশ্যই সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে ভেন্ডি আর যে টমেটোগুলো ভাজা আছে, তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু বেশি কষানোর প্রয়োজন হবে না, কারণ এগুলো কিন্তু পুরোপুরি ভাজায়। তো ভাজা জিনিস এটা বেশি কিন্তু কষালে পরে কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু বেশি এগুলো কষালাম না, যেহেতু ভেজে নিয়েছি। তো আমি কিন্তু এখন স্বাদ মতো এখানে জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো আমার যতটুকু পরিমাণ জল লাগবে, তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু যে জলগুলো আছে, তো এই জলগুলো কিন্তু ফুটে উঠেছে। তো ঝোলের যে জলটা সেটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। তো এখন কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে। তো এখন আমি এখানে জাল হওয়ার পরে কিন্তু আমি যে আমার মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই মাছগুলো দেওয়ার পর কিন্তু 5-7 মিনিটের মতো আরও জাল দিতে হবে। তো জাল দিলে তবে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এভাবে একবার রান্না করে দেখুন, খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হয় এই রান্না। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। তো অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, যেন সেটা আমি শুধরে নিয়ে আবার নতুন করে সেটাকে ভালো করতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে দেখতে, কালারফুল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব কম তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেল সমস্ত। তো দেখুন, এখানে কিন্তু কালারটা কিন্তু প্রথমে তেলটা কালো কালো লাগলেও কিন্তু এখন দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে বলবো এভাবে ভেন্ডি, আলু আর হচ্ছে টমেটো দিয়ে একবার মাছ ঝোল করে দেখুন।